লিওনেল মেসির মতো যেন আবেগ পেয়ে বসলো এমিলিয়ানো মার্তিনেজকেও। ফাইনাল হারের পরে ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরে যাওয়ার মিছিলে ভিড় বাড়ছে আরও। স্পেনের বিপক্ষে ফাইনাল হারটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মার্তিনেজ, নিজেকেই দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়। ফাইনালের 11 শট ঠেকিয়েও নিজেকেই দুষছেন এমি। কিন্তু ব্যাপারটা আসলে কি? এত সাফল্য যার ক্যাবিনেটে, সেই মানুষটাও কেন ভেঙে পড়লেন? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? কারণ আর যাই হোক, আর্জেন্টিনার এই পারফরমেন্সে ভক্তদের মতো হতাশ হয়ে পড়েছেন প্লেয়াররাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মার্তিনেজের এই পোস্টটি বলে দেয় ঠিক কতটা বাজে সময় কাটছে তাদের। হয়তো অবসরের সিদ্ধান্তটা দ্রুতই নেবেন দিবু, আর তার সাথে লিস্টটা দ্রুতই বড় হচ্ছে। লিওনেল স্কালোনিও আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়বেন বলে কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন। এক ফাইনাল হার যেন আর্জেন্টিনার পুরো দলকেই দিচ্ছে উলটপালট করে। ফাইনাল হারের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমের নানান আলাপ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বলা হচ্ছে তৃতীয় পক্ষের কোনো চাপ ছিল আলবিসেলেস্তেদের উপর। সেটা কি, সেই প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন তিনি সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করেন না, তাই জানেন না সেখানে কি বলা হচ্ছে। ম্যাকঅ্যালিস্টারের বাবার বক্তব্যটা ছিল এমন যে ছেলের কাছে জানতে চাওয়া হয়েছিল কি নিয়ে ড্রেসিং রুমে কথা হয়েছে। সেখানে ম্যাকঅ্যালিস্টার শুধু সমর্থকদের ধন্যবাদ জানানোর কথাই বলেছেন, এর বাইরে নাকি ড্রেসিং রুমে তেমন কিছুই হয়নি। তবে দলের সাথে না ফেরায় লিওনেল মেসিকে নিয়েও কম কথা হয়নি। কিন্তু সব জল্পনাকে পাশ কাটিয়ে মেসি দেশে ফিরেছেন। কিন্তু এই ট্র্যাজেডির পর খেলায় ফিরবেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মার্তিনেজের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি আকাশে নিলে আর বেশি পথ হাঁটতে চান না। তবে এই ফাইনাল হেরে কেবল শিরোপাটাই খোয়ায়নি আর্জেন্টিনা, একই সাথে বিদায় বলতে যাচ্ছে স্মরণকারের সেরা দলটাকে। হয়তো মেসি, ডিবু, লাউতারো, ওতামেন্দিদের বিদায় ঘণ্টা বাজছে। সেই সাথে বাড়ছে অপেক্ষার প্রহর, 4 নম্বর তারকার অপেক্ষা। আবু নাইম, ৭১।